আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা ঘুমের থেকে উঠছি, এখনও বিছনাদারি কিছু গুছগাছ করি নেই, ঠিক আছে। এখন বিছনাদারিতে গুছগাছ করবো। আর তোমাদের ভাইয়ার সাথে এখন এক জায়গায় যাব। বললাম না যেন একটু ঘরে বসে থাকবো ঠান্ডা মাথায়, এখন আর ঘরে বসা হলো না আজকে। এখন তোমার ভাইয়ার সাথে আমি এখন এক জায়গায় যাবো। তো আগে বিছনাটা গুছাইয়া তারপরে রেডি হবো, ঠিক আছে। তো একটু চলো ঝটপট করে বিছনাটা গুছাই নিই। বিছনাটা গুছাবো বলতে বালিশটি খালি গুছাই রাখবো, আর কম্বলটা ভাঁজ করে দেবো, চাদরটা উঠায় নামায় রাখবো, চাদরটা কালকে ধুয়ে দেবো। তো চলো এখানে যাওয়া যাক, ঠিক আছে। ক্যামেরাটা আগে প্রায় এখানেই রেখে দিলাম। তো ছেলের ব্যাগগুলি ফালাই দেবো নাকি তারা ছেলেটা রেখে দেবে। ঝটপট করে কাম করতে হবে, দেরি দেরি করানো যায় না কোনো। করলাম, ঠিক আছে, ঝটপট করলাম, বেশি দেরি করলাম না। কম্বলটা বাস করি, কম্বলটা রোদ্রে দিতাম, কাটা রোদ্রে দেওয়া দরকার নেই, এটা বাস করে রাখি। এভাবেই রাখলাম, বেশি করলাম, প্যারাফিন করে এগুলি এদিকে রেখে দিই। তো শেষ, এখন এলা রেডি হই, ঠিক আছে। আমরা নাস্তা খাইতে এসেছি সকালবেলা, না খবর এলা এখন নাস্তা খাবো। এখন আমরা নাস্তা খাবো, নাস্তা এখানে নাস্তা খাইতে এসে বসছি। তো সকালে বললাম না যে রেডি হয়ে একটু বাইরে যাব, তো আসছি, নাস্তা করে তো আসিনি, এখন নাস্তা খাবো এখানে, চা আর মুড়ি খেয়ে। এই দেখো আঙ্গ বাড়িওয়ালার নাস্তা খাইতে হচ্ছে সকালবেলা, হোটেলের নাস্তা খাইতেছে, হোটেলের। বাড়িওয়ালা কি কি খাও? এই যে আমি ঘুরে ফিরে বাসায় এসে পড়ছি, আইসা এই যে রান্না বসায় দিতেছি, বুঝছো। এটি কাটা বেসা নিলাম, তো কাটা বেসা আজকে আর দেখাইলাম না, ঠিক আছে। তো সবজি রান্না করবো, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ ফাঁকি দিয়ে দিলাম, তো এটা হোক। আর এই যে আজকে আবার এই যে ওই মাছ রান্নবো, চান্দা মাছ, ঠিক আছে। টমেটো পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে এটা রান্না করবো। আর এই যে দুধ চুলায় বসাইছি, দুটো জাল হোক, আর ততক্ষণ আমি মাছটা হলুদ মরিচ মাখাই নিই, ঠিক আছে। দুই চুলা বসাই দিলে বেশিক্ষণ লাগবে না রান্না হইতে, ঠিক আছে। মাখাইয়া এটা সুন্দর করে আল্লাহ বসাই দিই, মাখাই নিই, ঠিক আছে। তো সবজিটা আমি শুকনা করবো, বেশি মানে লেড়া গেড়া করবো না, ঠিক আছে। একটু শুকনা সবজি করবো, যেন এটা ভাত দিয়েও খাইতে পারি, কীভাবে রুটি দিয়েও খাইতে পারি, ঠিক আছে। এই যে সবজিটা একটু ঢাইকা দিলাম, তো এটা সিদ্ধ হোক। আর এখন মাছটি ভাজতে দিয়ে দিই, ঠিক আছে। তেল দিয়ে দিচ্ছি, মাছগুলি এখন সব ভাজতে দিয়ে দিই, 4 টুকরা করে দিয়ে ভাজি, কম দিয়ে ভাজলেই ভালো, ঠিক আছে। এটি ভাজা হোক, পরে আবার বাকিটা দিই। দিমু যাও, তুমি আগে কিছু করো, যাও। মার এই যে মাছ ভাজা শেষ, মাছ এটি রান্না করতে বেশিক্ষণ লাগবো না, মটরশুঁটি দিয়ে মাছ রান্না করবো। চলো গোসল করে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো আমার খোলায় বসে জিগাই দেখে কতক্ষণে ভাত খাইব। আছে ভাত আছে, মুরগির মাংস আছে, ওইগুলি তো দিতাম না, শাক মাছ দিয়ে ভাত হয়ে গেছে। মাছটি নামাই ফেললাম, তো এখন আল্লাহ দিয়ে আমি একটু পুরন দিব, পুরনটা ভাজা করে নিই, ঠিক আছে। পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়েছি, তো এর জন্য রসুন দিলাম না, শুধু এভাবে ফোড়নটা দিয়ে দেবো, ঠিক আছে। ফোড়ন দিলে কি ভালো লাগে। আর এই যে আমার সবজিটা গেলাম হয়ে আসছে, দেখছো।
ঝোল নাই, ঝোল ছাড়া সবজি, এটাই ভালো লাগবে খাইতে। এটা দিয়ে ভাত দিয়ে খাইতে সেই স্বাদ লাগবে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলাদা নিরামিষে দিয়ে দিই। ঠিক আছে, এই যে ফোড়নটা ঢাইলা দিছি, এখন এটা মিশানোর পালা। ঠিক আছে, পাতিলটা ধরে মিশাই দেবো, না হলে যে পাতিলটা লড়ালড়ি করে পড়ে যেতে পারে। এই যে এখন তরকারিটা বসাই দিলাম। ঠিক আছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা ভাজা করে দিই। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, যেহেতু এটা মটরশুঁটি দিয়ে রান্না করবো, মটরশুঁটি টমেটো একটু আজকে হালকা ঝোল ঝোল রাখবো, ওদিকের মতন করতাম না, মাখা মাখা করতাম না, একটু হালকা ঝোল রাখবো। এই যে মাছ এই মটরশুঁটি দেখছো, আর একদম বড় বড় ডানাওয়ালা মটরশুঁটি আনছি কালকে। এই যে টমেটো, এটা ভাজা ভাজা খুব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু তাহলে একটু পানি দিই। মটরশুঁটি করে গেল দেখছো, আর করিস এক লগে একটু কষা হয় আমার। আল্লাহ হলুদ আর লবণটা দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদ ফাঁকিও দিয়ে দিলাম। এখন আল্লাহ ভালো করে কষাই। তো টমেটোটা দিয়ে দিলাম, এক লগে কষাইলাম সব, মানে একবারে কষাম টমেটো মটরশুঁটি। ঠিক আছে, এগুলি একবারে কষাইয়া পরে একবারে ঝোল দিয়ে মাছ দিয়ে দিই, বারবার এত পেরাপেরি করতে পারতাম না। ঠিক আছে, আল্লাহ কষাই নিয়ে দিদি ভালো করে। এই যে এগুলি সুন্দর করে কষাই নিয়েছি দেখছো, একবারে কষাই নেওয়া হয়ে গেছে। এখন আল্লাহ একটু পানি দিয়ে দিই, পরে মাছটা দিয়ে দিই। পানি বেশি দিন না, মিডিয়ামে রাখবো, মানে একদম ঝোলও না আবার একদম শুকনা শুকনাও না। ঠিক আছে, এটির ভিতরে এটা ফুটটা হোক, তারপর পরে মাছটা দিই। যে মাছটি দিয়ে দিতেছি। ঠিক আছে, আদান দিয়ে দিতেছে, মাছটি দিয়ে নিচে যাবো, বা একটু পানি ছাড়তে হইব। সুন্দর করে ফুটুক, রানতে রানতে একটা বেচা জায়গা কি রান্ধুনি আমি দেখছো। এই হয়ে গেছে, বসাই দিলাম, আল্লাহ হোক। ঠিক আছে, আমি পানিটা সাইডা দিয়ে শিখা আইয়া তরকারিটা নামাই ফেলবো। আমি কুচি আর কত করুন। এই যে আমি এখন বাথরুম দেবো, বাথরুম দেখছো, বাথরুমটা একদম ময়লা হয়ে রয়েছে। বাথরুমটা আজকে ধুইয়া দেবো, অনেক দিন ধরে বাথরুম ধুই না, খালি ঘুরি ফিরি, বাথরুম ধোয়া হয় না, কিচ্ছু করা হয়ে যাচ্ছে না, ঘরের কাজ কাম বুঝছো, একদম নোংরা হয়ে রয়েছে। বস্তা দিয়ে ধুইলে ধুইলাম, কমরটা ধুইয়া দিতেছি। আমি বস্তা দিয়ে ধুইলে ধুইতেই পছন্দ করি, হাত দিয়ে আমি অত ঠিক করতে পারি না। বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দিই। সুন্দর করে দেখা যায় নাকি? সুন্দরই লাগে, কিন্তু ফ্যান হাঁটি দেওয়া যায় না। ফ্যানের সামনে গেলেও দেখা যাব না, পিছিয়ে গেলেও একটু একটু দেওয়া যায় খালি। তোমার কাছে প্রথম কমরটা দিতে, কোমরের মাথাটা। বাথরুম দুইটাই রে বুঝছো, খুব প্যারা আবার আছে। আন্টি হ্যাঁ দেন রডেলে কি করছে? প্যারা বাস খুললা রডেলে খাম্বা সাথে ঝুলাই থুয়ে দিছে। প্যারা আমার রড ভাঙা গেছে। রড একেবারে মুছনা ইয়ের সাথে বিল্ডিং আছে, একেবারে বিল্ডিং ভেঙে পড়ে গেল। সবার আগে আপনার দেউল ছোটে কাম করতেছি না, মানে আমি প্রেমে মনে গিয়ে একটা লমক দিয়ে, হ্যাঁ লমক দিয়ে আমার তোমাকে আমার কোন দিয়ে দিল। ঠিক আছে, রড আনি আনছি তোর গোয়াতে দিয়ে দিব নাকি, এটাই দিবে। আন্টির ভাগ্নি ওই তুই আন্টি চান খাই, তুমি চান খা। আমি গিয়ে আমি থাকলে তো আমি খুঁয়ে দিতাম,
তুমি তো টিকটক সামসা বাথরুম ধোয়া যে একটা পেরার কাম করি দেখো তুই কমর চলা কমর পানি ডাল দেবো কমরে পর পানি দিই হাতে কতখানি এমনি মনে আমার বাথরুমটা দিয়ে দিয়ে না তো আমি আনবো বাথরুম ধরে নে তো কমলা সুমাছে গোসলখানাটা একদম পিছলে হয়ে গেছে এটা কতদিন ধরে ধুই না আমি পরিষ্কার জানি লেগে ধুই না আরো মানে এমনি পানি পড়ে ওই গোসলখানায় গোসল করা হয় ওখানে কদিন ধরে এ কত ময়লা উঠতেছে দেখছো একবার চোখ দিয়া হ্যাঁ একবার চোখ দিয়ে দেখছো কত ময়লা উঠতেছে এই দেখছো দেখি আল্লাহ আমি কিছু করেন না এখন না আজকে গুলো করি না আজকে জামা কাপড় ধুইলাম তারপরে রান্নার বললাম মা থামাচ্ছে আমার আজকে বাথরুম দুইটাছে না গোসল করা লাগবে না বাথরুম দিয়ে গোসল করবে এই যে বাথরুম দিতে কবে যেন টাইলস লাগাবো আর কবে যেন আমার একটু ভালো লাগবো বাথরুমটা ধুতে এলে আনন্দ লাগবো টাইলস লাগাইলে ভালো লাগবো টাইলস লাগে না ভাত তুমি দেওয়া লাগবে না না ধুতে লাগবে বাথরুমে বলে না তাদের ওটা টাইলসটা একটু পানি যাই ফেলতে দিতে বেশি করা লাগবে না আর এটা যে করতে লাগে বসে উঠেছে লাগে আর ওটা একটু পানি দিয়ে যে একটু টানা দিয়ে মুছা দিও টাইলসে না কাম করতে হলো সেই ভালো লাগে ভালো লাগে না বাইরে ভাই আমার কেউ বাঁচাও ক্যামেরা আবার গোলা গোলা বলে যায় আমার কেউ বাঁচাও ওনার কাম করতে ভালো লাগে না আবার কোমরটা একটু ঢিলে দিই আর আমাদের যাবে ফুলে পড়েছি দুপুরা পরে গেলে ভিডিও বন্ধ করে দিলাম কোমরটা ভেঙে দেবো আর আমিও জানতে কলা গাছ জুড়ে ও যে লম্বা কোলটা লইলে তোর পাগল নাকি তুমি পাগল হয়ে গেছো না লম্বা কোলটা লইলেই হয় আর পানি ই করা লাগবে বাথরুম দিছে হাতে কি গোবর রয়েছে না ল্যাপটপ নাই আছে না বাথরুম দুই না বাথরুম দিলে কি হয়েছে খাইতে পারো খাইতে পারো বুঝতে পারো সবকিছু করতে পারো বাথরুমের ভিতরে ও বিদেশ গিয়া তারপর কি হইব বাথরুমে গন্ধ খেলা মরা যাবো গা